আমরা জানি খাবারগুলো তো আমাদের দেহে রক্ষণাবেক্ষণ, বৃদ্ধি এবং ক্ষয়পূরণের জন্য দরকার। কিন্তু খাবার গ্রহণের সময় অবশ্যই আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। কেননা কোনো খাবার, বিশেষ করে খাবারের যে উপাদানগুলো রয়েছে সেগুলো অতিরিক্ত খাওয়া কখনোই আমাদের জন্য ঠিক নয়। এতে বিপরীত হতে পারে। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ জারিফা মুস্তাফিরা। আজকে আপনাদের সাথে কথা বলবো ক্যালসিয়াম এবং আয়রন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো গ্রহণের সময় মূলত কি কি সতর্কতা অবলম্বন করা দরকার সেসব বিষয়ে। সর্বপ্রথম যদি আসি, ক্যালসিয়ামে আমাদের মূলত কতটুকু গ্রহণ করা দরকার। প্রাপ্তবয়স্কদের জন্য ক্যালসিয়াম মূলত 400 মিলিগ্রাম দৈনিক গ্রহণ করা উচিত। ঠিক তেমনি গর্ভাবস্থায় এবং দুগ্ধদানকারী যে মা আছেন তাদের জন্য প্রতিদিন ক্যালসিয়ামের যে গ্রহণীয় মাত্রা সেটি হচ্ছে 1000 মিলিগ্রাম, এবং কৈশোরকালীন যারা রয়েছেন তাদের জন্য ক্যালসিয়ামের গ্রহণীয় মাত্রা হচ্ছে 500 থেকে 650 মিলিগ্রাম। এর বাইরে যদি আপনাদের শারীরিক কন্ডিশন অনুযায়ী ক্যালসিয়াম দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করা দরকার। কেননা যদি এর বাইরে অতিরিক্ত ক্যালসিয়াম আমরা গ্রহণ করি সেক্ষেত্রে এগুলো আমাদের রক্তে কিংবা শরীরের যে অন্যান্য অঙ্গগুলো রয়েছে সেগুলোতে স্টোর হয়ে মূলত বিভিন্ন ধরনের স্টোন হতে পারে। এছাড়াও মূলত আমাদের ক্যালসিয়াম অতিরিক্ত হলে ঘন ঘন পিপাসা লাগা, ঘন ঘন প্রস্রাবের সমস্যা, মাথা ব্যথা, হজমের সমস্যাও হতে পারে। তাই অবশ্যই ক্যালসিয়াম আপনি যখন গ্রহণ করবেন এই বিষয়গুলো মাথায় রেখে আপনার কতটুকু প্রয়োজন দৈনিক সেটির উপর ভিত্তি করেই ক্যালসিয়াম গ্রহণ করবেন, কখনোই প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করবেন না। এবার আসে মূলত আয়রন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেসব গ্রহণে আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন। আয়রন জাতীয় যে খাবার রয়েছে সেগুলো গ্রহণের সময় অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন ধরনের যে টক জাতীয় যে খাবার, বিশেষ করে এক টুকরা লেবু হলেও যাতে খাবারে আপনার থাকে। এছাড়াও অন্যান্য যে টক জাতীয় খাবার বা ফল রয়েছে সেগুলো আপনি আয়রন জাতীয় যে খাবার সেটা খাবার পরপরই বা খাবার সাথে খেতে পারেন। তাহলে আপনার আয়রন প্রপার অনুযায়ী আপনার দেহে শোষিত হবে এবং আয়রনের যে কার্যকারিতা সেটি আপনার দেহে সঠিকভাবে হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।